গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে যেই ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ। তো আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আর আজকের ডেটটা হলো 21 জানুয়ারি। তো 22 তারিখে আমার ননদের বিয়ে বলেছিলাম তোমাদেরকে। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি দেখো দুপুরবেলা। আর এখন আমরা যাব হচ্ছে অশোকনগর, হাবড়া। তো এই যে দেখো চলে এসেছি আমরা একদম বিয়েবাড়ির ভেন্যুতে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর এখনও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি। বিয়ের পরপর ব্লগ কিন্তু আসতে চলেছে, আর প্রত্যেক কটা ব্লগ কিন্তু দারুণ ব্লগ হবে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তার জন্য কিন্তু অবশ্যই ব্লগগুলো তোমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, বিয়েবাড়ি তো ব্যাম পার্টি ছাড়া অসম্পূর্ণ। তো ব্যাম পার্টির দাদারাও চলে এসছে, আর এদিকে আমার ননদিনী দেখো কি সুন্দরভাবে হাতে মেহেন্দি পরে নিয়েছে। আর যেহেতু বিয়ের এটা আগের দিন, তো শাঁখাপলাটাও কিন্তু পরে নিয়েছিল। তো বেশ সুন্দর লাগছিল ওর হাত দুটো, একদম নতুন কনের যেরকম হাত হয় সেরকম। তো এখন আমরা যাব হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। আর সবাই মিলে এখন দেখো বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণের জন্য। আপনি পুরোটা ধরেন, তাহলে পুরো ছবি আসবে আপনার, বুঝলেন? পুরোটা ধরেন, তাহলে পুরো ছবি আসবে। বলছি আপনার ছবি হলো, বলছি আপনার মাস্টার লোক। তো আমরা সবাই মিলে এখন চলে এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। তো কাছাকাছি তো গঙ্গা নেই, তো সেই কারণে আমরা পুকুরে এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। আর যারা বাড়ির বড়রা রয়েছেন তারা এই যে রিচুয়ালসগুলো আছে সেগুলো এক এক করে করে নিচ্ছেন। তো এখন আমরা সবাই মিলে এখানে এসেছি, খুবই ভালো লাগছে। তো গঙ্গা নিমন্ত্রণ থেকেই হচ্ছে বিয়ের প্রথম যে রিচুয়ালস সেটা শুরু হয়ে গেল। আর এই গঙ্গা মাকে নিমন্ত্রণ করার পরেই কিন্তু বিয়ের যা যা নিয়ম রয়েছে সেগুলো করতে হবে। তো এই যে দেখো আমার সব দেওররা, ননদরা এবং আমার শাশুড়িরা সবাই কিন্তু এখানে রয়েছে। আর সবাই মিলে আমরা দেখো খুব মজা করছি। তো আমাদের গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেছে, আর এখানে দেখো আমার সব ননদরা কিন্তু, ননদ ননা সবাই দাঁড়িয়ে আছে। ওদিকে আমার শাশুড়ি মাও রয়েছেন, বৌদি রয়েছে, মানে অনেকেই রয়েছেন এখানে। তারপরে দেখো আমরা চলে গিয়েছিলাম ওখানেই, যেখানে যেই পুকুরটা ছিল তার সংলগ্ন একটা মন্দির রয়েছে। তো সেই মন্দিরে চলে গিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করতে সবাই মিলে। আর এই জায়গাটা খুবই সুন্দর, দিনের বেলা তোমরা দেখলে বুঝতে পারবে। খুবই সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লাগছিল। যেহেতু একটু গ্রাম্য পরিবেশ ছিল, আর আমাদের এখানে তো সচরাচর এরকম দেখা যায় না। আর ওখানের পরিবেশটা এত সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। আর এদিকে দেখো আমরা এই যে গঙ্গা নিমন্ত্রণ করে এখন সবাই মিলে বাড়িতে কিন্তু চলে এসেছি।
তো এবার হচ্ছে এখন নাচানাচির পালা, মানে সঙ্গীতের পালা। মেহেন্দি তো হয়েই গেছে, আর পুরো অনুষ্ঠানটা কিন্তু হচ্ছিল বাড়িতেই, মাসিদের বাড়িতেই। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সমস্ত ডেকোরেশন করা হয়েছে। আর ওই যে পিছনে দেখো কোণে নাচছে খুব আনন্দ সহকারে। আর এই যে যিনি নাচছেন সে হচ্ছে আমার বড় ননদের হাজব্যান্ড হন, মানে আমার নন্দাই হন। উনিও খুব মজা করে নাচছিলেন এবং বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে নাচছিল। সবাই মিলে খুব মজা আনন্দ করছিলাম। আর অনেক দিন পর সবাই যেহেতু একসঙ্গে, খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল। তো বিয়ে মানেই তো মজা আনন্দ সমস্ত কিছু। আর যেহেতু মেয়ের বাড়ির লোক আমরা, তো সেক্ষেত্রে সমস্ত নিয়ম কানুন এবং আনন্দটা আমাদের কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, এখন সবাই আমরা নাচ টাচ করে ক্লান্ত, এখন বসে গেছি হচ্ছে একটু গল্প করতে। আর এখানে দেখো আমি আর আমার ভাগ্নি খেলছিলাম ফুটবল খেলা। তো এরই ফাঁকে সবাই একটু সন্ধ্যার টিফিন সেরে নিয়েছে। তো যাই হোক, আজকে তো বিয়ের আগের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর পরপর বিয়ে, গায়ে হলুদ সমস্ত ব্লগে কিন্তু আসতে চলেছে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।